আজকের এই ভিডিওতে আমরা এক গভীর আধ্যাত্মিক আলোচনা করব। এই ভিডিওটিতে আপনি যা জানতে পারবেন তা হলো ভগবান কেন এই পৃথিবী সৃষ্টি করেছেন, আর মানুষ জন্মের আসল উদ্দেশ্য কি, আর জানতে পারবেন পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন, আর মায়া আসলে কি, আর জানতে পারবেন মৃত্যুর পর কি হয়, আর আপনি জানতে পারবেন কেন শাস্ত্রে বলে মানুষ শুধু শরীর নয়, সে এক চিরন্তন আত্মা। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, হয়তো আজ আপনার জীবনে সবচেয়ে বড় প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবেন। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, এই পৃথিবীতে আমরা কেন এসেছি? শুধু পড়াশোনা, চাকরি, টাকা, সংসার, এরপর একদিন হঠাৎ মৃত্যু। তাহলে জীবনের আসল উদ্দেশ্য কোথায়? ভগবান যদি সত্যিই থাকেন তাহলে তিনি কেন এই দুঃখময় পৃথিবী সৃষ্টি করলেন? আজ আমরা শাস্ত্রের আলোকে সেই রহস্য জানার চেষ্টা করব। প্রথমে আমরা জানার চেষ্টা করব, আমি কে? মানুষের জীবনে সবচেয়ে বড় প্রশ্ন হলো আমি কে। আমরা সারা জীবন বলি এটা আমার বাড়ি, এটা আমার শরীর, আমার পরিবার, কিন্তু কখনো কি ভেবেছি যদি শরীরটাই আমি হয় তাহলে মৃত্যুর পর সেই শরীর কেন আর কথা বলে না? শাস্ত্রে বলে শরীর নয়, আত্মাই আসল পরিচয়। এই শরীর একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আত্মার কোনো মৃত্যু নাই। ভগবত গীতাতে কথা বলা হয়েছে, আত্মা জন্মায় না, মরে না, তাকে আগুনে পোড়ানো যায় না। তাই একটি জীবদেহে যতটুকু সময় আত্মার উপস্থিতি থাকবে সেই জীবদেহটা নিজেকে আমি বলে পরিচয় দেয়। এবার প্রশ্ন হলো, ভগবান কেন এই বিশাল জগৎ সৃষ্টি করলেন? উপনিষদে এর ভাবার্থ বলেছে যে পরম সত্য একা ছিলেন, তাই তিনি অনেক হলেন। কেন? কারণ ভগবান প্রেমময়। প্রেমের স্বভাব হলো নিজেকে প্রকাশ করা। যেমন সূর্য তার আলো প্রকাশ করে, ফুল তার সুগন্ধ ছড়িয়ে দেয়, নদী এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে চলে, তেমনি ভগবান তার প্রেম প্রকাশ করেছেন এই সৃষ্টির মাধ্যমে। আমরা সবাই সেই পরম শক্তির অংশ। এরপরেই প্রশ্ন আসে, তাহলে দুঃখ কেন? এটাই সবচেয়ে কঠিন প্রশ্ন। যদি ভগবান দয়াময় হয় তাহলে পৃথিবীতে এত কষ্ট কেন? কারো ঘরে অভাব, কারোর জীবনে রোগ, কারো মনে একাকিত্ব। শাস্ত্রে বলে ভগবান মানুষকে স্বাধীনতা দিয়েছেন, কারণ স্বাধীনতা ছাড়া সত্যিকারের ভালোবাসা হয় না। তিনি আমাদের জোর করেন না। মানুষ চাইলে আলোর দিকে যেতে পারে, চাইলে অন্ধকারের দিকে। এই ভৌতিক জগৎ সেই নির্বাচনের ক্ষেত্র, আর এখান থেকেই দুঃখের শুরু। তাহলে মায়া কি? মায়া মানে শুধু সংসার নয়, মায়া মানে যেখানে মানুষ ভগবানকে ভুলে যায়। যখন মানুষ ভাবে টাকাই সব, ক্ষমতাই সুখ, এই পৃথিবী চিরস্থায়ী, তখন সে মায়ার মধ্যে ঢুকে যায়। কিন্তু সত্য হলো এই পৃথিবীর সব কিছু অস্থায়ী। আজ যা আছে একদিন তা থাকবেই না। এটাই যে জানে না তাই হলো মায়া। কথাই হলো ভগবানকে ভুলে থাকাই হলো মায়া। এরপরে আমরা জানবো মৃত্যু কেন? ভগবান তো আনন্দময় সৃষ্টি করলো। এই প্রশ্ন যদি আলোচনা করি তাহলে এখান থেকে যে সত্যটা বেরিয়ে আসে তা হলো মৃত্যু আসলে শান্তি নয়, এটি একটি স্মরণ বার্তা। মৃত্যু আমাদেরকে মনে করিয়ে দেয় তুমি শুধু শরীর নয়। ভগবত গীতায় বলা হয়েছে, যেমন মানুষ পুরনো পোশাক বদলে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে দেয়, নতুন দেহ গ্রহণ করে। তখনই আমরা মৃত্যু বলে তা স্বীকার করতে হয়। তাহলে মানব জন্মের আসল উদ্দেশ্য কি? শাস্ত্রে বলে খাওয়া, ঘুম, সংসার এসব পশুরাও করে। মানুষের বিশেষত্ব হলো সে ভগবানকে খুঁজতে পারে। এই মানব জন্ম শুধু উপার্জনের জন্য নয়, এটি আত্মাকে জাগিয়ে তোলার সুযোগ। তাই হলো মানব জন্মের আসল উদ্দেশ্য। এবার জানতে ইচ্ছে করছে ভগবান কোথায়? অনেকে বলেন আমি ভগবানকে দেখি না, কিন্তু তুমি কি বাতাসকে কখনো দেখেছো? তবুও তো আমরা বাতাসকে অনুভব করি। তেমনি ভগবানকে অনুভব করতে হয় হৃদয় দিয়ে। যখন মন শান্ত হয়, অহংকার কমে, হৃদয় পবিত্র হয়, তখন মানুষ সর্বত্র ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে শুরু করে। একদিন সব শব্দ থেমে যাবে, সব পরিচয় মুছে যাবে, টাকা, অহংকার, সৌন্দর্য কিছুই সাথে যাবে না। সেদিন শুধু একটি জিনিসই মূল্যবান হবে, ভগবানের সাথে আমাদের সম্পর্ক। তাই শাস্ত্রে বারবার বলে মানুষ পৃথিবী জয় করে শান্তি পায় না, ভগবানকে খুঁজে পেলেই শান্তি পায়। যদি এই ছোট্ট আলোচনা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি অন্যের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই একটি লাইক এবং কমেন্টে হরে কৃষ্ণ বলবেন।
আর এমন আধ্যাত্মিক আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।